নমস্কার, পথিকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ অন্যরকম একটি জায়গায়। আজকের এই ভিডিওতে আমার পেছনে যেরকম একটি অনেক পুরনো মন্দির রয়েছে, এরকম শতবর্ষ পুরনো বেশ কিছু মন্দির, ইনফ্যাক্ট 5টি মন্দির আপনাদেরকে দেখাবো, যেগুলো কিন্তু আপনারা এই শিবরাত্রিতে যেতে পারেন। তো এই মন্দিরগুলির কী কী নিয়ম রয়েছে, কতক্ষণ থেকে কতক্ষণ অবধি খোলা থাকবে শিবরাত্রির দিন, তার সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই দেখুন, শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বেরোতেই কিন্তু এখানটায় দেখতে পাবেন এই যে লাল মন্দিরটি। এই মন্দিরের ঠিক বাদিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা দিয়ে আমরা ঢুকে যাব। তো এটাই কিন্তু সব থেকে সহজ পথ এখানে আসার। চলুন দেখাচ্ছি। দেখুন, এই সেই কিন্তু লাল মন্দির, তার পাশেই রাজা নবকৃষ্ণ স্ট্রিট। এইখানটা দিয়েই এবার আমরা সোজা ভেতর দিকটায় চলে যাব। চলুন, এই রাস্তাটা ধরে এলাম সোজা রাজা নবকৃষ্ণ স্ট্রিট। দেখুন, ডান দিকে গেলে কুমোরটুলি, আমরা চলে যাব বাদিকে এই রাস্তাটি ধরে। চলুন, ওখানটাই ছিল রাজা নবকৃষ্ণ স্ট্রিট। সোজা হেঁটে এলাম জাস্ট 2 পা, তারপরে কিন্তু দেখুন নন্দরাম সেন স্ট্রিট। এইখানটা দিয়ে চলে যাব, গেলেই কিন্তু এখানটায় এই হচ্ছে শিব মন্দির। এই হচ্ছে বাবা রামেশ্বর ধামের এন্ট্রান্স বা ঢোকার গেট। এই দেখুন, এখানটায় লেখা রয়েছে। ভেতরটায় ঢুকে গেলে এখানটায় কিন্তু শিবরাত্রির যে উৎসবের ডিটেলস সেটিও দেওয়া রয়েছে। আপনারা একবার পজ করে দেখে নিতে পারেন, পুরো টাইমিংটা দেওয়া রয়েছে এখানে। আর এই হচ্ছে মন্দির। চলুন দেখাচ্ছি ভেতর থেকে। এই দেখুন, এটাই হচ্ছে মূল মন্দির। মন্দিরটির গঠনশৈলী দেখলে কিন্তু বুঝতেই পারছেন এটি অত্যন্ত প্রাচীন একটি মন্দির। এবং ওই দেখুন উপরে আমি জুম করে দেখাচ্ছি, এখানটায় কিন্তু লেখাও রয়েছে দেখুন যে 1061 সালে 31শে চৈত্র এই মন্দিরটি স্থাপিত হয়েছিল। তার মানে এই মন্দিরটি কিন্তু 400 বছরের পুরনো। বুঝতেই পারছেন অনেক প্রাচীন একটি মন্দির। এইটিই হচ্ছে মন্দিরের প্রবেশের পথ। এখানে সামনেই দেখতে পাবেন একটি নন্দী রয়েছে, এবং এই মন্দিরটা দিয়ে সিঁড়ি দিয়ে সোজা উঠলেই সামনেই রয়েছে মহাদেব। মন্দিরের মূল প্রবেশদ্বারের বাদিকে রয়েছে দেখুন একটি কালী মূর্তি। ডান দিকটায় কিন্তু রয়েছে খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। এই হচ্ছে মূল শিবলিঙ্গ। এটির উচ্চতা কিন্তু প্রায় 6 ফুট। দেখতেই পাচ্ছেন বিশাল বড় শিবলিঙ্গ। এই মন্দিরটির উচ্চতা একবার দেখলে বুঝতে পারবেন বিশাল উঁচু। মানে 400 বছরের পুরনো যে মন্দির, সেটি কিন্তু এর কাঠামো দেখলেই বোঝা যায়। আমার পেছনে দেখুন এখানে আহিরিটোলা স্টেশন, এবং আমি অটোতে করে এসে নামলাম এই জায়গাটাতে। ঠিক এখানে কিন্তু আহিরিটোলা ঘাট পেছনে দেখতে পাচ্ছেন। আপনারা যেদিক থেকে আসুন এখানটায় আসবেন। আমরা রামেশ্বর ধাম থেকে বেরিয়ে অটো করে এখানে এলাম, 10 টাকা করে কিন্তু অটো ভাড়া নিয়েছে। এবং এই আহিরিটোলা ঘাটে নামলেই আমার সামনেই এখানটায় দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য, যেটি আরেকটি শিব মন্দির, সেটি হলো ভূতনাথ মন্দির। চলুন ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা দিয়েই কিন্তু আহিরিটোলা থেকে আমরা হেঁটে এলাম, 2 মিনিট মতো হাঁটা পথ, এবং এই সামনেই দেখতে পাচ্ছেন ভূতনাথ মন্দির প্রাঙ্গণ। তার পাশেই কিন্তু আরেকটি লক্ষণীয় বিষয় যেটা, সেটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। তো এখন আমরা মন্দিরের ভেতরটায় যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি ভেতরে কি আছে। আপনারা যদি এখানে পুজো দিতে চান তাহলে দেখুন এদিকে অনেক ডালার দোকান আছে। তো এই জায়গাগুলো থেকে ডালা নিয়ে আপনাদের পছন্দ মতো ডালা নিয়ে আপনারা এখানে পুজো দিতে পারেন। দেখুন, ভূতনাথ বাবার মন্দিরের ঠিক পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ রয়েছে। তো এর ভেতরটায় যাচ্ছি। ভেতরটা হয়তো একটু পার্ক মতো করা রয়েছে, কারণ এখানটায় দেখুন পার্কের ওপেনিং টাইম দিয়েছে 9টায়, এবং 7টা অবধি কিন্তু এটি খোলা থাকে। চলুন ভেতরটায় গিয়ে দেখি কি আছে। পার্কটির ভেতরে এটাই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, একটি স্মৃতিসৌধ মতো বানানো রয়েছে। এর ঠিক পাশেই রয়েছে গঙ্গা। এখানটায় বিকেলবেলা এলে কিন্তু দারুণ
বেশ কিছুটা সময় কাটানো যাবে। খুবই সুন্দর উপভোগ্য একটি জায়গা এটি। বাবা ভূতনাথ ধাম দর্শন করে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ দেখে ওই সাইডটাতেই দেখুন নিমতলা শ্মশানটি রয়েছে। যাই হোক, তার ঠিক উল্টো দিকেই মানে ভূতনাথ বাবার ধামের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে বৈষ্ণোদেবী মন্দিরের প্রবেশদ্বার। এর ভেতর দিয়ে ঢুকে গেলেই আমাদের পরবর্তী গন্তব্যস্থল আরেকটি শিব মন্দির। চলুন দেখাচ্ছি। এই ছিল সেই গেট, সামনে বৈষ্ণোদেবী মন্দির। এই রাস্তাটি ধরেই এবার আমরা সোজা চলে যাব। ভূতনাথ মন্দির থেকে এই রাস্তাটা দিয়ে কিন্তু এলাম, রাস্তাটা ক্রস করে এবার আমরা এই রাস্তাটায় যাব। দেখুন এখানটায় মার্ক করা রয়েছে দুর্গেশ্বর মহাদেব মন্দির। সোজা এই রাস্তাটা দিয়ে গিয়ে কিন্তু এই বাদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই দিকটা দিয়ে আমরা ঢুকবো। চলুন দেখাচ্ছি ওটা। দেখুন এখন কিন্তু চলে এসেছি আহিরিটোলা ফেরিঘাটে। এখান থেকে আমরা ফেরি পার করব নয়া মন্দিরে যাওয়ার জন্য। এখান থেকে আমরা টিকিট নেব। টিকিটের মূল্য কিন্তু 9 টাকা করে মাথা পিছু। এখান থেকে আমরা যাব বাধাঘাট, ওখান থেকেই আমরা নয়া মন্দিরে যাব। দেখাচ্ছি আপনাদের পুরোটা। বাধাঘাট থেকে আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম। আসলেই 10 মিনিট মতো হাঁটলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরটি। চলুন মন্দিরের ভেতরটা দেখাচ্ছি। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনেই দেখতে পাবেন এরকম শিব পার্বতীর বেশ কয়েকটি মূর্তি রয়েছে। এখানটায় দেখুন ছোট্ট একটি গণেশ ঠাকুর, তার সঙ্গে শিবলিঙ্গ এরকম রয়েছে, দান বাক্স। এটি কিন্তু একদম মন্দিরের এন্ট্রান্স। এর পেছন দিকটায় এদিকে দুদিক দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, পেছনে গেলেই মূল মন্দির। চলুন দেখাচ্ছি মূল মন্দিরে কি আছে। ওই দিকটায় কিন্তু মেন এন্ট্রান্স ছিল, তারপর সোজা হেঁটে এলাম। এটি মূল মন্দির, এটি এখন বন্ধ আছে, আপনাদের দেখাচ্ছে। এই দেখুন বিশাল বড় একটি শিব মন্দির। এটা কত ফুট উচ্চতা সেটা আমি সঠিক এখনই জানি না, নিচে লেখা থাকতে আমি দেখে বলে দিচ্ছি। তারপরে এর বাদিকেই কিন্তু রয়েছে আরেকটি মন্দির। এই গেটটি বা স্ট্রাকচারটির নিচ দিয়ে ভেতর দিকে ঢুকে গেলে দেখুন এখানটায় এভাবে খুব সুন্দর করে আর্টিফিশিয়ালি বানানো রয়েছে দেয়ালগুলো, খুবই সুন্দর দেখতে। ভেতরে আরো কয়েকটি মন্দির রয়েছে, দেখাচ্ছি কি কি আছে। শুরুতে বাদিকে আসলেই কিন্তু সোমনাথ মন্দির। দেখুন মূর্তি রয়েছে। মন্দিরের গঠনশৈলী কিন্তু খুবই সুন্দর। এখানে মহাকালেশ্বর মন্দিরের একটি মিনিয়েচার বানানো রয়েছে। তার ঠিক পাশেই দেখুন খুবই সুন্দর অনবদ্য দেখতে মল্লিকার্জুন মন্দিরের মিনিয়েচার। দেখুন এখানেও একটি শিবলিঙ্গ রয়েছে। তার ঠিক পাশে কেদারনাথের মন্দিরের মিনিয়েচার। মূর্তিটি দেখুন, মহাদেবের মূর্তিটি পুরো পাথরের ভেতর রয়েছে। এটা ছোট্ট মাত্র একটি পাললিক পাথর শিলার প্রস্তরখণ্ডের ওপরে ওং লেখা রয়েছে। কেদারনাথের মিনিয়েচারের ঠিক পাশেই দেখুন ত্রম্বকেশ্বর বাবার এখানটায় মূর্তি রয়েছে। এখানে কিন্তু শিব ঠাকুরের মুখমণ্ডল বা মাথার দিকটা তৈরি করা আছে শিবলিঙ্গের পরিবর্তে। তারপরে দিকটায় দেখুন বৈদ্যনাথ ধাম, এখানে কিন্তু মিনিয়েচার বানানো রয়েছে। এখানটাতেও শিবলিঙ্গের ওপরে ঠাকুরের চোখ মুখ আঁকা রয়েছে। বৈদ্যনাথ ধামের পরে এখানে দেখুন রামেশ্বরম মন্দিরের আদলে এটি বানানো রয়েছে। যে জ্যোতির্লিঙ্গ আমাদের রয়েছে সাউথ ইন্ডিয়াতে, সেখানটায় দেখুন এখানটায় শিবলিঙ্গ এবং শিবলিঙ্গের পেছনে নাগমণির অবস্থান রয়েছে। ভীমা শঙ্করের মূর্তি দেখুন। শিবলিঙ্গটি এখানে বেশ ছোট আকৃতিতে ভিতরে রয়েছে।
মূল যে 12টি জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষে রয়েছে তারই ছোট ছোট মিনিয়েচার এই মন্দিরে কিন্তু তৈরি করা আছে। এই দেখুন, এই শিবলিঙ্গটির বা শিব মূর্তিটির উচ্চতা কিন্তু 51 ফুট। মানে দেখতে কি অনবদ্য। এখান থেকে শুরু হয়েছে, গঙ্গার ঠিক পাশেই এই শিব মূর্তিটি রয়েছে। 3টে মাথা এখান থেকে দেখতেই পাচ্ছেন এবং তার একদম উপরে রয়েছে যে শিবের মাথাটি সেটি। তাছাড়াও এইদিকে দেখুন রয়েছে হাওড়া ব্রিজ। তো হাওড়া ব্রিজের ঠিক পাশেই এই শিব মন্দিরটি রয়েছে। এটি দেখুন মূল যে শিবলিঙ্গ সেটি মূল মন্দিরের ভেতরে এভাবেই ঠাকুর প্রতিষ্ঠা করা রয়েছে। দেখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে মন্দিরটিকে রাখা হয়েছে, দারুণ মনোরম পরিবেশ। ওইটাই কিন্তু মূল প্রবেশদ্বার ছিল যেখানটা দিয়ে আমরা এলাম। তারপরে এসে এখানেই মূল যে মন্দিরটি সেটা, ওইদিকে দ্বাদশ শিবলিঙ্গ রয়েছে যেটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মিনিয়েচার, আর এটা হচ্ছে মূল মন্দির। দেখুন কিন্তু আমি চলে এসেছি আমাদের 5টি শিব মন্দিরের যে সর্বশেষ শিব মন্দির নর্মদেশ্বর ধামে। তো এটি কিন্তু দমদমের খুব কাছে অবস্থিত। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এখানে আসতে পারবেন। এই মন্দিরটি উত্তরপ্রদেশের একজন সাধক পরমানন্দ মহারাজজি এখানে এসে প্রতিষ্ঠা করেছিলেন। এই 101টি শিবলিঙ্গ মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে প্রাকৃতিক উপায়ে এই শিবলিঙ্গগুলি তৈরি হয়েছিল। তো উনি এগুলো পেয়েছিলেন এবং তারপর উনি সেগুলোকে নিয়ে এসে এই গঙ্গার তীরে এখানে স্থাপন করেন। সেইখান থেকে এই মন্দিরটির নাম হয়েছে নর্মদেশ্বর মন্দির। যেহেতু এই মন্দিরটি দমদমের কাশীপুরে অবস্থিত, তাই এই মন্দিরটিকে কাশীপুর কৈলাসধামও বলা হয়। তো আমার পেছনে যে 101টি শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন সেটা তো আছে, তার সঙ্গে এখানে আরেকটি শিবলিঙ্গ আছে এবং এটি হচ্ছে মূল মন্দির। এই মন্দিরের ফুটেজও আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন ভিডিওটি সম্পূর্ণটি দেখাচ্ছি এবার। তো দমদম চিড়িয়া মোড় থেকে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এই হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। আমরা এবার এই রাস্তাটা দিয়ে সামনে চলে যাব। তো চলুন তারপরে দেখাচ্ছি। এটি মন্দিরের মূল প্রবেশদ্বার। এখান দিয়ে এসেই সামনেই কিন্তু দেখতে পাবেন ইচ্ছাপূরণী মাতা। ওদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানেই কিন্তু গঙ্গা রয়েছে, একদম গঙ্গার ধারে মন্দিরটি অবস্থিত। আর তার ঠিক পাশে এখানটাতেই রয়েছে মূল শিবলিঙ্গ এবং ওপরে শিব এবং পার্বতীর মূর্তি। কিছুটা এদিকে চলে এলে, ডান দিকে চলে এলে দেখুন এখানটায় আরেকটি নন্দী এবং শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরে ঢুকেই ডান দিকে দেখুন এখানে 110টি শিব ঠাকুরের মূর্তি আছে বা শিবলিঙ্গ আছে যদি বলতে পারেন, এবং মূল মন্দিরে এখানে একটি লিঙ্গ এবং ভেতরে আরেকটি শিব মূর্তি আছে। আরও যে কথাগুলো আপনাদেরকে জানানো সেটি হলো, এই মন্দিরটি খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 12টা অবধি এবং বিকেল 4টে থেকে 8টা অবধি। এবার বিকেল আসলে কিন্তু আপনারা এখানে শিবলিঙ্গের মাথায় জল দিতে পারবেন না, তখন বাবার শয়ন করে দেওয়া হয়। আর সকালে আসলে গঙ্গা থেকে জল নিয়ে এখানে এসে ঠাকুরের মাথায় জল দিতে পারেন। আপনাদেরকে আরও একটি কথা বলে দিই, শিবরাত্রির দিন কিন্তু যেটা আমি বললাম ভেতরে এখানে পুরো দিন মন্দিরটি খোলা থাকবে। আর সেদিন এই যে বাইরের এই জায়গাটি দেখতে পাচ্ছেন, বেশ বড় একটি জায়গা রয়েছে। এখানে কিন্তু রামায়ণ যে রচনা সেটিও কিন্তু হবে। তো এখানে প্রচুর মানুষের সমাগম হয়। এখন মন্দির বন্ধ হওয়ার মুহূর্তে আমরা এসেছি বলে এতটা ফাঁকা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা যখন পুজোর দিন আসবেন এখানে কিন্তু অনেক মানুষের ভিড় থাকবে, সেটি বুঝতেই পারছেন। তো সেভাবে প্ল্যান করেই অবশ্যই আপনারা এখানে আসবেন। এই ভিডিওটি কিন্তু এই পর্যন্ত। মহাশিবরাত্রি উপলক্ষে এই ভিডিওতে আপনাদেরকে 5টি শিব মন্দির দেখালাম, যেটি কলকাতার বিভিন্ন জায়গায় অবস্থিত। তো আপনারা চাইলে আপনাদের নিকটবর্তী যে শিব মন্দির আমরা দেখালাম তার ভেতরে কিন্তু যেতেই পারেন শিবরাত্রির দিন এবং সেখানে গিয়ে অবশ্যই শিবরাত্রি পালন করতে পারেন। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।